আপনাদের তৈরি করে দেখাবো মজাদার মাছের ডিমের টকের রেসিপি। মাছের ডিম দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, তবে এইভাবে মাছের ডিমের টক যদি খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলা যায় তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে। আর এই গরমের মধ্যে এই টক ভাব জাতীয় খাবার খেতে কিন্তু সকলে অনেক পছন্দ করে থাকে। তবে চলো রেসিপিতে চলে যাই। এই জন্য একটি প্যানের মধ্যে আমি 2 চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ। শুকনো মরিচ 2টি হালকা আছে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ পাঁচফোড়ন। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের পরিবর্তে সরিষা ব্যবহার করতে পারেন। আর দিয়ে নিলাম 1/2 চামচ আদা জিরা পেস্ট। আদা জিরা পেস্ট কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে নেব আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আদা জিরা পেস্ট দিলে এখানে কিন্তু টকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবং খেতেও অনেক মজাদার লাগবে। তেঁতুলের কাঠটি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না হয়ে গেলেই এখন দিয়ে নেব আগে থেকে গুলিয়ে রাখা সরিষা। এখানে আমি সামান্য পরিমাণ সরিষা বাটা হালকা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এতে করে সরিষার যে খোসা অংশটি থাকে তা নিচে পড়ে যায় এবং খাবার সময় এই খোসাগুলো মুখে পড়ে না এবং তেতো ভাবও লাগে না। সরিষা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে নেব এখানে লবণ। আমি 1/2 চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আমি মিশ্রণটিকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিশ্রণটি কিছুক্ষণ ফুটে উঠলেই এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে এক্সট্রা জলও ব্যবহার করতে পারেন। কতটুকু গ্রেভি এখানে রাখবেন তার উপরে নির্ভর করে এখানে জল ব্যবহার করবেন। মাছের ডিম দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে নেব 4 চামচ চিনি। মিষ্টি আপনারা কী পরিমাণে রাখবেন তার উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন। যারা একটু টকটক ভাব রেখে খেতে চান তারা চিনিটা কম ব্যবহার করবেন, আর যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন আমি হালকা আছে কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক করবেন, ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাছের ডিমের টক আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। খুব অল্প সময়ে এই গরমের মধ্যে এই মাছের ডিমের টকের রেসিপিটি যদি আমরা তৈরি করি ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। যারা বাড়িতে একবার তৈরি করে এই রেসিপিটি খেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা রেসিপিটি দেখে অবশ্যই বাসাতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছেও কেমন লেগেছে। খুব লোভনীয় লাগছে এবং খেতেও অনেক মজাদার এই মাছের ডিমের টকের রেসিপিটি। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। আর এই পুরো রেসিপির উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর অবশ্যই বাড়িতে একবার হলেও এই মাছের ডিমের টক গরমের মধ্যে অবশ্যই ট্রাই করবেন, তাহলে সবাই অনেক পছন্দ করবে। পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।